আমরা ফুয়েল কার্ড নিয়ে কথা বলছিলাম। এখন তো আসলে কার্ড বেড়ে যাচ্ছে, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ফুয়েল কার্ড। আপনার কাছে কি মনে হয় না যে এখন আসলে যে ডিজিটাল যুগ আসছে সেখানে এতগুলো আলাদা কার্ড পকেটে নিয়ে ঘোরাটা একটা হ্যাসেল, আর এইগুলোকে আসলে একটি নির্দিষ্ট কার্ডের আওতায় কেন আনা যাচ্ছে না বা আইডি কার্ডে? আপনি যেটা বলছেন যে সেটা অবশ্যই আসবে, কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধতা হচ্ছে এই জন্য যে এই কার্ডটা যেটার যিনি প্রাপক, যেটা আমরা তো প্রান্তিক লেভেল দিয়ে তো শুরু করতে চাই। যাদের কাছে স্মার্টফোন আছে তাদেরকে তো আপনি নিশ্চয়ই প্রথম দফার প্রাপক হিসেবে ভাববেন না। এমনকি যাদের স্মার্টফোন বা ফোনই নেই, একটা বাটন ফোনও নেই, তারাও কিন্তু এই যে সেবার যে নতুন যে প্রকল্পগুলো আছে তার একটা ভেতরকার সেবাভোগী হতে যাচ্ছেন। সেখানে রাতারাতি এটা করা যাবে না, কারণ ভবিষ্যতে আপনি নিশ্চিত থাকুন একটা কার্ডের মধ্যে সব সেবাই পাওয়া যাবে এবং সেটা জাতীয় পরিচয়পত্রের সাথে ট্যাগ করা থাকবে এবং সেখানে হেলথ বলুন, ফ্যামিলি কার্ড বলুন, কৃষক কার্ড বলুন, সবগুলোর জন্য বাড়তি কোনো কার্ড। তবে এখন আমরা প্রত্যন্ত অঞ্চলে যে কথাগুলো বলছিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা থাকে এবং বিএনপির যে আসলে অনেক আগে থেকে রেকর্ড আছে যে তারা একদম সেই রুট লেভেলে গিয়ে নিয়ন্ত্রণ করতে পারছে না, সেখানে তো অনেকগুলো কার্ড থাকলে তাদের বাণিজ্যটাও বেড়ে যাবে। আসলে আমার মনে হয় কি দেখেন, যখন কোনো একটা কার্ডের প্রাপক সবাই হয় তখন সেখানে বাণিজ্য করা যায় না। তো এই কার্ডটা তো আপনিও পাবেন। আপনি যদি আপনার পরিবারের নারী প্রধান হন তাহলে কার্ড কিন্তু আপনার জন্য একটা বরাদ্দ আছে, আপনি পেতে হয়তো সময় লাগবে কিন্তু আপনি নিশ্চিতভাবে জানুন বাণিজ্য তো করে বড় লোকেরা, যারা কার্ড পায় বাণিজ্য করার জায়গাটা এখানে খুবই সীমিত, কারণ আপনি জানবেন এটা যে এখানে এমপি মন্ত্রীর সুপারিশের কোনো জায়গা নেই, এই কার্ড দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকাই নেই। এই কার্ডের প্রাপককে নির্ধারণ করার জন্য একটা চেকলিস্ট আছে, সেই চেকলিস্টে আপনার বাড়ি কেমন, আপনার খাবার পানির ব্যবস্থা কী, আপনার নিষ্কাশন ব্যবস্থা কী, আপনার টয়লেট আছে কিনা, আপনার কর্মসংস্থান আছে কিনা, আপনি বিধবা কিনা, আপনি পঙ্গু কিনা, এই সমস্ত তালিকাকে নির্দিষ্টকরণ করার মধ্যে দিয়ে সবার সামনে প্রত্যক্ষভাবে একজনের প্রাপক বা প্রাপ্যতা নিশ্চিত করা হয়। এই জায়গায় তো ব্যক্তি পর্যায়ে বা কোনো এমপি সাহেব বলে দিলেন যে অমুককে ফ্যামিলি কার্ড ইস্যু করুন, এরকম কোনো ঘটনা আপনি দেখেছেন? আমার তো মনে হয় এরকম কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না যে বিএনপির কোনো নেতা বা কোনো এমপি বা কোনো মন্ত্রী সুপারিশ করার প্রেক্ষিতে তাকে বিশেষ বিবেচনা কোনো কার্ড দেওয়া হয়েছে, এরকম প্রমাণ আপনি একটাও দেখাতে পারবেন না।